এই মনুষ্য জন্মটা কিন্তু খুব সামান্য জন্ম নয়। আপনাদের কাছে একটু বলি, যে প্রসঙ্গ আমার বাবারা খুব শুনতে চেয়েছিল, আমি জানি না আমার এই ইউটিউবে অনেক তো ছাড়া আছে, এখন তার মধ্যে একটা ইউটিউবের মধ্যে বাবারা পেয়েছেন একটা মাটির কলসির হিস্ট্রি। এটা আপনারা খুব মনোযোগকারে শ্রবণ করবেন। আমাদের এই দেহের সঙ্গে মাটির কলসির কত মিল, কতটাই মিল। এক ব্যক্তি, তিনি একটু কুঁড়ে ধরনের, কিন্তু তিনি হলো রাজপুত্র। একদিন রাজা তার পুত্রকে ডেকে বলছে, শোনো, আমি এবার তো বিদায় নেব, তোমাকে এই রাজ সিংহাসন দেখতে হবে। কিন্তু তিনি অত্যন্ত কুঁড়ে, অত্যন্ত কুঁড়ে, মনে মনে চিন্তা করছে, এসব আমার লাগবে না বাবা, এসব আমার লাগবে না। কেন? আমার পরে তুমি রাজ সিংহাসনে রাজা হবে, এই দায়িত্ব ভার তোমায় নিতে হবে। বললো, আমি কিছু নেব না, কোনো ভার নেব না। মনে মনে চিন্তা করছে, এ সংসারে এমন এমন ব্যক্তি আছে তারা কোনো ভার নেয় না এ সংসারে। তারা কারা জানেন? বৈষ্ণব। কিন্তু আমরা ভিতরে ঢুকি না, বাইরে থেকে আঁকড়াই। মনে মনে চিন্তা করছে, আমি বৈষ্ণবদের মতো হয়ে যাব। বৈষ্ণবরা সারাদিন হরিনাম করে, কোনো খাটাখাটিনি করে না, খায় দায় ঘুমায় থাকে। কি একদিন রাতের অন্ধকারে ওই রাজপুত্র তিনি বেরিয়ে গেলেন। রাজপুত্র তিনি বেরিয়ে গেলেন এক বাবাজির আশ্রমে। বাবাজির আশ্রমে গিয়ে বাবাজির কাছে প্রণাম করলে, বাবাজি আমায় প্রণাম গ্রহণ করুন, আমাকে একটু আশ্রয় দিন, আমি এখানে থাকতে চাই, আমি এখানে থাকতে চাই, আগে আমায় একটু নাম দিন, আমি নাম নিয়ে হরিনাম করব আর থাকবো। কিন্তু মাগো, যারা সাধু, যারা বৈষ্ণব, তারা তো বুঝতে পারে কার কেমন ভাব। তার সঙ্গে সঙ্গে তো নাম বললে নাম দেওয়া যায় না। এখন ওই বৈষ্ণব ঠাকুর বললেন, শোনো, তোমায় নাম দেব, 1 মাস পরে তোমায় নাম দেব, তবে হ্যাঁ, তুমি এই মঠে থাকো, এই মঠে কাজ করো। কি কাজ করব? রাজপুত্র মনে মনে চিন্তা করছে, আমি যে কর্মের যারা এখানে চলে আসলাম, ভাবলাম এখানে কোনো কর্মনাদি কিছু নেই, আবার এখানে এসে আমার সেই কর্ম করতে হবে। কর্মটা কি? আচ্ছা বাবাজি, কি করতে হবে? বললো, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি সকালবেলা 2 কলসি জল আনবে আর বিকালবেলা 2 কলসি জল আনবে, তোমার এই কাজ। আরে তুমি যে জলটা আনবে সেই জলে ভগবত সেবা হবে। বেশ, ওই রাজপুত্র কি করেছেন, কলসিটা মাথায় নিয়ে চলে যা। বললো, কোথায় যেতে হবে? বললো, ওই যে 2 কিলোমিটার দূরে যমুনা রয়েছে, ওই যমুনা হতে তুমি প্রত্যেক দিন সকালে 2 কলসি আর বিকালে 2 কলসি জল আনবে। রাজপুত্র সকালবেলা চলে যায়, 2 কলসি করে জল আনে, আর সেই জলে ভগবত সেবা হয়, গুরু সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, প্রসাদ পায়। এমনিভাবে দিন চলে যায়। রাজপুত্র জল বইতে বইতে 1 সপ্তাহ পরে বলল, শোনো, সকালে 2 কলসি না, এবার সকালে আনবে 4 কলসি আর বিকালে 4 কলসি। এমনিভাবে কলসির সংখ্যা থেকে থেকে বেড়ে যায়। কেন? যিনি বৈষ্ণব, যিনি গুরু, তিনি পরীক্ষা করে দেখছেন তাকে, যে বেটা টেকে কি না, একে পরীক্ষা করে নিতে হবে, এ কতটা গোবিন্দ সেবা করতে পারবে, কতটা ভগবান সেবা করতে পারবে। তাই আজকের সেই বৈষ্ণব ঠাকুর আজকে রাধা মাধবের আরতি কীর্তন করছেন আর ভগবানের কাছে আত্মনিবেদন করে কাঁদছেন। আর এদিকে কলসি করে রাজপুত্র জল এনে দাঁড়িয়েছেন, আর ওই বৈষ্ণব ঠাকুর তিনি প্রাণ ভরে ভগবানের কাছে কাঁদছেন আর ভগবানকে জানাচ্ছেন, সর্বস্ব তোমার চরণে সফিয়া, পড়েছি তোমার
সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে আই গৌর হরি বল হরি বল। তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর। আজি তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর। বলিয়া জানো মোরে। হৃদয় গৌর হরি চরণে সখিয়া পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমার ঘরে। বাঁধিয়া নিকটে আমার পালবে, আজি বাঁধিয়া নিকটে আমার পালবে, রহিব তোমার দাঁড়ে। বাঁধিয়া নিকটে আমার পালিবে, রহিব তোমার দ্বারে। আজি প্রথিব জনের আসিতে না দেব, পতিত জনের আসিতে না দিব। আজি রাখিব গড়ের পারে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। সখিয়া পড়েছি তোমার উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি ঘরে। হরি বল। তোমার চরণে তোমার ঘরে। বনি যোজন প্রসাদ সেরিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, বনি যোজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। আজি আমার ভজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে হরি বল হরি বল। আমার ভজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। আমি খাইয়া শুইয়া তোমার চরণ, খাইয়া শুনিয়া তোমার চরণ। আমি বসিয়া শুনিয়া তোমার আমি বুঝিয়া শুনিয়া তোমার চরণ। আজি চিন্তিত সদাই আমি, নাচতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। হৃদয় গৌর হরি বল হরি বল। চরণে সখিয়া পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমার ঘরে। হে প্রাণ, হে প্রাণ, হে প্রাণ, ও বাবাজি আমায় ঠাকুর ঘরে বসে বসে আপন মনে হরিনাম সংকীর্তন করছেন এমনিভাবে আনুগত্যে। এদিকে ওই পুত্র রাজপুত্র মনে মনে ভাবছে আমি তো এমনিভাবে আর কতদিন থাকবো,
জল বয়ে বয়ে আমার মাথায় টাক পড়ে গেল। হ্যাঁ ও মা, কি হলো জানেন? ওই রাজপুত্র ওই যে প্রত্যেক সপ্তাহে যে বেড়ে বেড়ে যাচ্ছে, আগে 2 কলসি, তারপরে সকালবেলা 4 কলসি, তারপরে সকালবেলা 6 কলসি, এরকম 8 কলসি, 10 কলসি। রাজপুত্র মনে মনে চিন্তা করছেন, যে ভয়ে আমি চলে আসলাম মঠে, যে মঠে কোনো কাজ করতে হবে না, শুধু আরামে থাকবো আর খাবো আর ঘুমাবো, কিন্তু এখানে এসে দেখছি ওখানকার থেকে এখানে বেশি কর্ম করতে হয়। সত্যি মা, বাস্তব কথা। এই মঠে যদি আসা যায়, মঠে কিন্তু প্রচুর কাজ, বাস্তব। কেন না, সকালবেলা আপনার উঠতে হবে, স্নান আদি কর্ম করতে হবে সকালবেলা ভোরের বেলা। এখন ভোরের বেলা স্নান কর্ম করার পর তিলক আহ্নিক করতে করতে, ভগবানের আরতি কীর্তন করতে করতে, ভগবানের বাল্যভোগ দিতে দিতে 9টা বাজবে। তাহলে ভোর 4টে থেকে 9টা পর্যন্ত আপনার কোনো নিস্তার নাই। এবার প্রসাদ পেলেন, প্রসাদ পাওয়ার পরে মাদুকুরি করার পর তারপরে আবার মধ্যাহ্নে প্রসাদ, তারপরে ভগবানকে শয়ন দিলেন, বিশ্রামে দিলেন, তারপরে বিকালবেলা ফের আবার প্রসাদ দিতে হবে, আবার সন্ধ্যাবেলায় আরতি কীর্তন করতে হবে, তারপরে প্রসাদ বানাতে হবে, 9টার মধ্যে প্রসাদ পেতে হবে। রাজপুত্র মনে মনে ভাবছে, এখানে যে আরো বেশি কষ্ট। গুরুদেব বুঝতে পেরেছেন। কি গো পুত্র, ও রাজপুত্র, কি হয়েছে তোমার? কি ব্যাপার, শরীর খারাপ নাকি? বলল না। বললো তুমি আমায় কবে নাম দেবে বলো? বললে সময় আছে, আমি ঠিক মতো দিয়ে দেবো, তোমার চিন্তা করতে পারে। যাও যাও, তুমি যমুনায় হতে জল নিয়ে আসো, যাও। রাজপুত্র যমুনায় গেছে কলসিখানা নিয়ে। আজকে রাজপুত্রের মনে হচ্ছে, দেখো আমি আর মনে হয় আজ যাব না, আজ যেতে ভালো লাগছে না। আমি কেমন করে এত জল বইব প্রত্যেক দিন? তাই রাজপুত্র মনে মনে চিন্তা করছে, না আমি কাউকে না বলে এই মঠ থেকে পালিয়ে যাব, এই আশ্রম থেকে আমি পালিয়ে যাব। মনস্থির করলেন, আজকের নয়, আমি কালকেরই যাব। গুরুদেব যখন আমায় জল আনতে বলবে, আমি সকালবেলা জলটা দিয়ে যখন বিকালে আসবো, রাতের অন্ধকারে আমি এখান থেকে পালিয়ে যাব, কেউ আমায় দেখতে পাবে না। সকাল হলো, সকালের জল নিয়ে আসলে যমুনা হতে 2 কিলোমিটার রাস্তা, 8 কলসি জল। মধ্যাহ্নে সেবা হলো, আবার বিকালবেলা জল আনতে চলেছেন। রাজপুত্র মনে মনে ভাবছে, আমি জল নিয়ে আর ফিরে আসবো না, আমি এবার পালিয়ে যাব। কলসিখানা নিয়েছে, যমুনার তীরে চলে গেছে হাঁটতে হাঁটতে। যমুনার তীরে এক জায়গায় কলসিখানা বসিয়ে, এই যে বসিয়ে কি করেছে মা, আস্তে আস্তে আস্তে, ও মা, রাজপুত্র চলে যাবে বলে তৈরি হয়েছে, আমি চলে যাব, এই রাতের অন্ধকারে আমি চলে যাব। ওই রাজপুত্র কি করলেন, কলসিখানা বসিয়ে রেখে যখন পিছন বেড়ে কিছুটা সবে পা ফেলেছে, ডাক দিয়েছে, রাজপুত্র কে? পিছন ফিরে তাকিয়ে দেখছে, কে কে? কেউ তো নাই। রাজপুত্র কে? কোথা থেকে আওয়াজ আসছে? কে আমায় নাম ধরে ডাকছে? রাজপুত্র। রাজপুত্র মনে মনে ভাবছে, কেউ কোথাও নাই, কিন্তু আমায় কে নাম ধরে ডাকছে? কেউ তো কোথাও। ধীরে ধীরে কলসির কাছে গিয়ে দেখছেন, কলসির কাছ থেকে আসছে, রাজপুত্র তুমি চলে যাচ্ছ? কি গো, তুমি চলে যাচ্ছ? বলল, হ্যাঁ আমি চলে যাচ্ছি, আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না, আমি চলে যাচ্ছি। কলসি বলে উঠলেন, রাজপুত্র, গুরুবাক্য শিরোধার্য, তুমি না গুরুকরণ করবে, আর সেই গুরুদেবের কথা তুমি মানবে না, রাখবে না। গুরুদেব তোমাকে পাঠিয়েছে জল নেবার জন্য, আর তুমি আমার এখানে রেখে তুমি চলে যাচ্ছ। শোনো, তোমায় যদি চলে যেতে হয়, তুমি এক কাজ করো, আমাকে নিয়ে ওই গুরুদেবের আশ্রমে রেখে তুমি চলে যাও। অনেক ভাগ্যের ফলে আমি এই আশ্রমে স্থান পেয়েছি।
ওগো রাজপুত্র, তুমি চলে যাচ্ছ, এক জন্ম কেউ সাধু সঙ্গ করে না গো, এক জন্মে তো সাধু সঙ্গ হয় না রাজপুত্র। তুমি আমায় ফেলে রেখে চলে যাচ্ছ। শোনো রাজপুত্র, তোমায় একটা কথা বলি, তুমি মানুষ বলে তুমি চলে যাচ্ছ আমাকে এখানে রেখে দিয়ে, কিন্তু একটা কথা বলি শোনো ও রাজপুত্র। আস্তে আস্তে মা, আস্তে। শোনো, আমার জীবনের কথা আমি তোমাকে বলি, আমার জীবনের কথা আমি তোমার সঙ্গে একটু শেয়ার করি। গুরুদেব তোমায় জল আনতে বলেছে, তুমি আমাকে এখানে রেখে চলে যাচ্ছ, তুমি যেতে পারছো তাই যাচ্ছ গো। শোনো 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 রাজপুত্র, আমার জীবনের কথা আমি বলি। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবে আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে আমি আজকের বৈষ্ণবের কাছে স্থান পেয়েছি, তুমিও স্থান পেয়েছো। শোনো, চলে যেও না, আমার কথাটা শোনো। আমার কথা শুনে তোমায় যদি চলে যাওয়ার ইচ্ছা হয় তুমি চলে যেও। কলসী, ও কলসী, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছু বুঝতে পারছি। এইবার মাগো, আস্তে 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 আস্তে। কলসী তার জীবনের কথাটা বলতে লাগলেন। রাজপুত্র, জানো, আমি আমার প্রথম জীবনের কথা আমি বলি। আমি একদিন মাটি ছিলাম, আর আমার এই মাটির উপরে কত সুন্দর সুন্দর গাছ গাছালি জন্মাতো। একদিন কি হলো জানো? আকাশ থেকে বৃষ্টি হলো, আর এই আকাশের যখন বৃষ্টি পড়লো, এক ব্যক্তি একটা কোদাল নিয়ে চলে গেলেন। সে কে জানো? আমাদের কুমোর ভাই। ওই কুমোর ভাই কি করলো জানো? আমার বুকের উপরে গিয়ে ওই কোদাল দিকে আঘাত করতে লাগলো। দাও দাও দাও। আমি চিৎকার করে বলে উঠলেন, ওগো তুমি অমন করে মেরো না, অমন করে তুমি মেরো না, অমন করে তুমি মেরো না, তুমি মেরো না, অমন করে মেরো না, মেরো না। কিন্তু ওগো রাজপুত্রকে কার কথা শুনে কার কথা শুনে আমাকে কুপিয়ে 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 একটা ছোড়ার মধ্যে তুলল। যখনই ঝোড়ার মধ্যে তুললো, আমি ভাবলাম আর বুঝি আমার আর কোনো কষ্ট নেই, সমস্ত কষ্ট দূরে গেছে। ওই কুমোর ভাই কি করলেন? ঝোড়ার উপরে তুলে নিজের মাথায় তুলে নিল। মনে মনে ভাবলাম আমার আর কোনো কষ্ট নাই। কিন্তু রাজপুত্র কি হলো জানো? ওই কুমোর ভাই কি করলো? ওই ঝোড়াটা নিজের ঘরে নিয়ে এসে এক জায়গায় আমাকে আছাড় মেরে ফেলে দিল। আমি চিৎকার করে বলে উঠলাম, ওগো কেন তুমি আছাড় মারছো? কেউ আমার কোনো কথাই শুনল না। আছাড় মেরে যখনই ফেলে দিল, আবার কি করে আমার বুকের উপরে জল ছিটিয়ে দিল। আমি মনে মনে ভাবলাম, ও আমায় বুঝি লেগেছে তাই তুমি জল ছিটিয়ে দিচ্ছ। জলটা ছিটিয়ে দেওয়ার পরে কি করলো জানো? 4-5 জন মিলে আমাকে লাথি মারতে শুরু করলো। লাথি মারছে, লাথির পরে লাথি। আমি চিৎকার করলাম, বেরো না, তোমরা অমন করে বেরো না, অমন করে বেরো না। আমি আর সহ্য করতে পারছি না, মেরো মারো না, আমার অমন করে মেরো না। আমায় লাথির উপরে লাথি, লাথির উপরে লাথি মারাতে 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 আমাকে একটা কাদার তাল বানিয়ে ফেললো।
যখন কাদার তাল বানালো, এই কাদার তালটা হাতে নিয়ে খুব সুন্দর করে জল দিয়ে আমাকে একটা জায়গায় রেখে দিল। আমি মনে মনে ভাবলাম, আর বুঝি আমার কোনো কষ্ট না, আর বুঝি কোনো যন্ত্রণা নেই। শীতল হয়ে রইলাম। কিন্তু কি হলো জানো ওগো রাজপুত্র, তোমাকে একটা কলসির জল আনতে বলেছে, 1 থেকে নয় 10 কলসি আনতে বলেছে, কিন্তু তুমি 10 কলসির ভয়ে এই আশ্রম ছেড়ে চলে যাচ্ছ। কিন্তু সেদিনের কথা তুমি ভালো করে শোনো। আমাকে কি করলো, একটা তাল বানালো। এই কাদার তালটা বানিয়ে কি করলো জানো, একটা চরকার মধ্যে আমাকে ফেলে দিল। এই চটকির মধ্যে ফেলে দিয়ে আমাকে বন 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 করে ঘোরাতে লাগলো। আমি চিৎকার করে বলে উঠলাম, মন করে তোমরা ঘুরিও না, ঘুরিও না, ঘুরিও না, আমাকে ঘুরিও না। কিন্তু কে কার কথা শোনে গো, কে কার কথা শোনে? কি করলো জানো ও রাজপুত্র, রাজপুত্র বলছি, কি করলো তোমায়? আমাকে একটা চাকের মধ্যে ঘুরিয়ে দিয়ে ঘোরাতে 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 একটা কলসি বানিয়ে দিল। আরে যখনই কলসিটা বানিয়ে দিল, আমি ভাবলাম আমাকে এত ভালো করে মাটি দিয়ে তৈরি করেছে, আমায় বুঝি আর কোনো আঘাত লাগবে না, আমার আর কোনো জ্বালা যন্ত্রণা কষ্ট আমি পাবো না। কিন্তু কি করলো জানো ওই কুমোর ভায়া, আমাকে কলসি বানিয়ে চৈত্র মাসের রোদের মধ্যে আমাকে ফেলে দিল। আর এই চৈত্র মাসের রোদে যখন আমায় ফেলে দিল, আগুনের ওই যে সূর্যের তাপে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। চিৎকার করলাম, কাঁদলাম, ওগো আমাকে সরিয়ে নাও, আমাকে সরিয়ে নাও। কিন্তু কে কার কথা শোনে? তাতেও নিস্তার হলো না গো। ও রাজপুত্র আমাকে কি করলো জানো, আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। আপনারা জানেন যে কুমোর ভাইরা, পাল ভাইরা মালসা, হাঁড়ি, কলসি তৈরি করার পরে তারা শালে দেয়, দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই আগুনের মাঝখানে আমাকে দিয়ে দিল। আমাকে কি করলো, আগুনের মধ্যে আমি চিৎকার করলাম, জ্বলে যা জ্বলে অগ্নিকুণ্ডের মধ্যে আমার দাউ 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 করে জ্বলতে লাগলো। আমার সর্বাঙ্গ জ্বলে যা। আমি পুড়ে একটা কলসি তৈরি হলাম। এইবার আমার আগুন থেকে যখন বের করে নিল, আমি ভাবলাম আমার বুঝি খেলা শেষ, না আর আমার কোনো জ্বালা যন্ত্র থাকবে না। না, কি করলো জানো, আমাকে একটা গাড়িতে করে একটা দোকানে নিয়ে গেল। আমাকে দোকানে যখনই আনলো, কি হলো জানো, এক এক করে আসে। আমি যখন দোকানে গেলাম মনে মনে ভাবলাম আর বুঝি আমার কোনো কষ্ট নাই, কিন্তু না, এক একজন আসে, আমাকে দেখে আর আমাকে চড় মারে। আমি কাঁদলাম, আমার সোনার অঙ্গ হবে বিভঙ্গ রে, যেদিন পুড়ে হবে ছাই, নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। উত্তর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুড়ে সোনার অঙ্গ একদিন চলে ও তুই নীল আকাশে যাই গো
জালে অঙ্গ খুঁজছে খুঁজছে মারবে বাড়ি হাড়ের পিঠে রে। জালে অঙ্গ খুঁজছে খুঁজছে মারবে বাড়ি হাড়ের পিঠে রে। ও তোর পিঠের চামড়া যাবে ফেটে রে। ও তোর পিঠে চামড়া যাবে ফেটে রে। ও তোর হাত বুলাবে কে তোর গা নীল আকাশে যাবে উড়ে। কয়লার ধোঁয়ায় ও তুই নীল আকাশে যাবে উড়ে। হৃদয় গৌর হরিবল হরিবল। ও তার সোনার অঙ্গ পুড়ে যাবে। আমার সোনার রঙ পুরা যাবে। সেদিন প্রাণ যাবে আরে এনা প্রাণ যাবে নাম যাবে। ওমা সেদিন হরি বলা হবে না রে। কে বলে হরি 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 বলে। কে বলে হরি হল বলবে হরি বলে। কে বলে হরি 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 বলে। কে বলে হরি 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 বলে। হৃদয় গৌর হরি বল। হরি 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 বলে। সেদিন নামে যাবে আর প্রাণ যাবে। হরি বল হরি বল। আজকের কলসি বলছে দেখো দেখো ভাই আমাকে করলে কি জানো, যে আসে আমাকে একটু মারে। আমি ভাবলাম আর কত কষ্ট দেবে, মারে না। ওমা মারে তো। মাটির কলসি কিনতে গেলে কি হয়, একটু বাজিয়ে দেখে নেয় কেন। হ্যাঁ, কিন্তু এক বৈষ্ণব এসে দাঁড়ালো। সে এসে বলল ভাই একটা কলসি দাও। আমাকে দোকানদার দিয়ে দিল। সে ভগবানের প্রতি তার আত্মবিশ্বাস, সে আমায় স্পর্শ করে শুধু নিয়ে চলে আসলো। আর আমি অনেক ভাগ্যের ফলে এখানে আসলাম। কিন্তু আমার জনমটা কি দেখেছো? আমি আমার প্রত্যেক দিন সেই কলসিতে করে জল আনি, আর সেই জলে আমার গোবিন্দ সেবা হয়, বৈষ্ণবের সেবা হয়। যে বৈষ্ণবের সেবার জন্য স্বয়ং ভগবান বৈষ্ণব চরণধুলি মেখেছে,
গো রাজপুত্র, সে বৈষ্ণবীর কথা রাখতে আমাকে এই যমুনায় জল আনতে এসে আমার এখানে বসিয়ে তুমি চলে যাচ্ছ। এক কাজ করো, তুমি যদি চলে যেতে চাও, এক কাজ করো, তোমার কাছে আমায় অনুরোধ, আমাকে নিয়ে ওই আশ্রমে রেখে তুমি চলে যাও। অনেক ভাগ্যের ফলে আমি গোবিন্দের রাতুল চরণ পেয়েছি, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব চরণ পেয়েছি। যদি রাজপুত্র তুমি চলে যাও, এক কাজ করো, আমাকে এখান থেকে নিয়ে ওই মঠে দিয়ে যাও। রাজপুত্র কলসির কথা শ্রবণ করে তিনি যেতে পারলেন না। যমুনায় হতে জল নিয়ে যখন ওই মঠে গিয়ে দাঁড়ালো, বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, রাজপুত্র যেতে পারলেন না তো? অবাক হয়ে গেলেন। ওগো বৈষ্ণব, ওগো গুরুদেব, তুমি জানলে কেমন করে আমি চলে যাব? বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, ওগো পুত্র, আমি তো জানি এ সংসারে কারা আসে, কারা ভগবানের নাম ভজন করে, আমি তো জানি। শোনো, তুমি এখানে এসেছিলে আর তুমি তো চলে যাবে ভেবেছিলে, কিন্তু চলে যখন যেতে পারলেন না, বলল না আমি আর যাব না, তুমি আমায় আশ্রয় দাও, পরবর্তী সম্প্রদায় তুলে দাও। আমারও বলার কোনো শক্তিও নাই। আপনারা যে মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ করছেন, 6:30 বেজে গেছে, 6টা তো 40 হতে যায়। আস্তে 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 আস্তে, ঠিক আছে বাবা ও মায়েরা, তাই আপনাদের চরণে আমায় নিবেদন, একটা কথা আমি আপনাদের কাছে বলবো। এক কাজ করবেন, প্রত্যেকে সবাই মিলে এই আজকের যেমন হরিবাসরে এসছেন, তিলক সেবা করে প্রত্যেক দিন চেষ্টা করবেন বাড়িতে তিলক সেবা করে ভগবানের সেবা সংসার আদি করার, দেখবেন বড় আনন্দে। তাই আজকের ভক্তের ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন। রাজপুত্র চরণটাকে জড়িয়ে ধরলেন, গুরুদেব গুরুদেব, আর আমি যাব না, এই বৃন্দাবন রইব। তাই আজকের সবাই মিলে বলুন মায়েরা, আজকের গুরুদেবের সাথে সাথে ওই শিষ্য রাধা নাম ভজন করতে লাগলেন। এই যে রাধে রাধে জপকারো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। কীর্তন গানে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ সরদার 100টি টাকা পুরস্কৃত করলেন। হরিবোল হরিবোল হরিবোল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হোক হোক হোক, হৃদয় গৌর হরিবোল, সবাই মিলে। হ্যাঁ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा হরি বল। আচ্ছা আচ্ছা, এবার একসঙ্গে হৃদয় গৌর হরি বল। रस पिया करो। राधे हरि राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा হরি करो, বল। कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो,
कृष्ण नाम रस पिया करो। जय गौर हरि राधे देगी तुमको शक्ति मिलेंगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति मिलेंगे ये तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। राधे बोल वृंदावन में राधे राधे बोल राधे वृंदावन में राधे राधे बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। 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 राधे जय बोल गौर हरि बोल राधे बोल वृंदावन में राधे राधे बोल। वृंदावन में है राधे राधे बोल वृंदावन में है राधे राधे बोल। वृंदावन में वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे गोकुल में राधे राधे बंसीवन में राधे राधे बंसीवन में राधे राधे तमालवन में राधे राधे तमालवन में राधे राधे गिरी गोवर्धन राधे राधे गिरी गोवर्धन राधे राधे बोल राधे बोल वृंदावन में राधे राधे बोल वृंदावन में राधे राधे बोल वृंदावन में सबाई मिले वृंदावन में राधे राधे। जय जय राधा रानी की বললেন ভয় কি বললেন শুনুন আজকে আপনারা খুব ভালো এবং তার সাথে সাথে দুজন ব্যক্তি আমি আজকে পেয়েছি আজকের এই মাইক ব্যান্ডা অপূর্ব সুন্দর সাউন্ড বেঁধেছেন। একটা শিল্পীর কাছে শিল্পীর প্রাণ হচ্ছে এই মাইক ব্যান্ড সত্যি কথা। আর এত সুন্দর সাউন্ড যদি না হতো তাহলে কিছু হতো কি? আপনি সমস্ত কিছু আয়োজন করেছে রান্নার কিন্তু লবণ দেননি তরকারি কিছু হবে স্যার অপূর্ব। আর তার সঙ্গে আপনাদের এই যে আনন্দটা আরও সুন্দর করে বাড়িয়ে দিচ্ছেন আমার এই ইউটিউব দাদা অপূর্ব। আপনারা যখন নৃত্য করছেন দুহাত তুলে যখন ভগবানের নাম করছেন তখন উনি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের ছবিখানা তুলছেন। হুমায়রা যিনি ছবি তোলেন তার নাম কি জানেন? আরেকজন আছে তিনি আমাদের সমস্ত ছবি তোলেন তার নাম চিত্রগুপ্ত। চিত্র মানে ছবি আর গুপ্ত মানে গোপনে। যিনি গোপনে ছবি তোলে তার নাম চিত্রগুপ্ত। শ্রী রাধে সবাই মিলে পরবর্তী দল আসছে। হ্যাঁ এখনো ভজন আর একটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই হবে। মনের জ্বালা দূরে যাবে রাধে কৃষ্ণ প্রেম উদয় হবে। শিশুওয়ালা সরদার কীর্তন গানে সন্তুষ্ট হইয়া 20 টাকা দিলেন। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ সবাই মিলে। প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। নিতাই গৌর হরিব। দূরে যাবে আচ্ছা সাথে কৃষ্ণ প্রেম একটু তালে 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 তোরা আয় 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 আহি আমার ভাই তোরা চল 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 চল
বাহু তুলে জয় গৌর হরিব এ পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে এ বাহু তুলে নাচরে মন হরি বলে রাধে রাধে শ্রী রাধে। হ্যাঁ এই তো বিষয়ের বাসনা ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে আর বিষয়ের বাসনা ছেড়ে ছেড়ে প্রাণ ভরে গাওরে সবে বিষয়ের বাসনা ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে হরি বাসনা ছেড়ে ছেড়ে প্রাণ ভরে গাওরে সবে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যায় আয় 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 আমার ভাই হরি চলে চলে বৃন্দাবনে যা তোরা আয় 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 জয় গৌর হরি তোরা চল 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 বৃন্দাবনে যায় তোরা আয় 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 আমার ভাই তোরা চলে 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 বৃন্দাবনে যা জয় গৌর হরি বলে বাহু উলুধ্বনি নাচো উলুধ্বনি হরিধ্বনি হরিব একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে নয়নে বল সদা কৃষ্ণ কৃষ্ণ বদনে বল সবাই কৃষ্ণ কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ বদনে বল হরে কৃষ্ণ নয়নে হেন সদাই কৃষ্ণ কৃষ্ণ হরি বল। বদনে বল সদাই কৃষ্ণ কৃষ্ণ আর নয়ন বল সর্ব কৃষ্ণ জয় গৌর হরি বল হরি বল বল হরে কৃষ্ণ তোরা আয় 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 আহি আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনের যায় তোরা আয় 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 আমার ভাই তোরা চলে 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 বৃন্দাবনে যা কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে मैंने रसना लगाई राधा नाम की राधे मैंने रसना राधे। लगाई राधा नाम की मेरे रखना लगाए राधा नाम की मेरे रखना लगाए राधा नाम की रसना 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 मैंने रसना लगाई राधा नाम की 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 ओ मैंने रसना लगाई राधा नाम की मैंने रसना लगाई राधा नाम की मेरे अंगों में राधा मेरे अंगों में राधा दाहिने भी राधा मेरे बाएं भी राधा दाहिने भी राधा मेरे बाएं भी राधा दाहिने भी राधा मेरे बाएं भी राधा मोहन मुरली मोहन मुरली बजाई राधा नाम की मैंने रसना लगाई राधा नाम की ओ मोहन मुरली बजाई राधा नाम की मैंने रसना लगाई राधा नाम की मैंने रसना रसना
मेरे रत्ना लगाए राधा नाम की, 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 रत्ना लगाए राधा नाम की। গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী হরি অদ্বৈত বল, উলুধ্বনি উলুধ্বনি মাইরা উলুধ্বনি হরিধ্বনি। নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে